শশা স্বল্পমেয়াদী ফসল হলেও আমরা শখ করে বা বাণিজ্যিকভাবে শশা চাষ করে থাকি। শশা চাষ 12 মাসে করা যায়, তবে শশার ফল যদি বাঁকা হয়ে যায় তাহলে মূল্য কম পাওয়া যায় এবং শশার ফল যদি ঝরে পড়ে তাহলে অনেক ক্ষেত্রে 35 থেকে 50% ফলন কমে যায়। সেক্ষেত্রে কৃষক ভাইরা অনেক ক্ষতির সম্মুখীন হয়। আসসালামু আলাইকুম, কৃষি জানালা চ্যানেলে আমি মজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে শশার ফল বাঁকা হওয়ার কারণ এবং ফল ঝরে যাওয়ার কারণ। কি কারণে শশার ফল বা ফুল ঝরে পড়ে বা বাঁকা হয়। প্রথমে জানাবো কারণসমূহ। 1 নম্বর, শশা রোপণ করার সময় পরিমাণ মতো সার এবং জৈব সার ব্যবহার না করা। 2 নম্বর, পরিমাণ মতো শশার জমিতে সেচ না দেওয়া এবং শশার ভালো জাতের বীজ রোপণ না করা। 3 নম্বরে জানাবো শশার মাছি পোকার আক্রমণের ফলে অনেক সময় শশার মধ্যভাগে বাঁকা হয়, সেক্ষেত্রে মাছি পোকার আক্রমণে কিন্তু এটা হয়ে থাকে। 4 নম্বরে জানাবো অনেক ক্ষেত্রে বা অনেক সময়ে জলবায়ুর এবং তাপমাত্রার কারণেও শশার ফল বাঁকা হয় বা ফল ঝরে পড়ে। প্রিয় দর্শকবৃন্দ, আমার চ্যানেলে কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ প্রয়োগ করবেন। এখন জানাবো শশার ঝরে পড়া বা ফল বাঁকা হওয়ার 6টি পয়েন্ট। তার মধ্যে 1 নম্বর পয়েন্টে থাকছে আপনাদের জন্য শশা চাষের সময় অবশ্যই শুকনো গোবর প্রতি বিঘা জমিতে 2 থেকে 3 টন হারে প্রয়োগ করবেন, প্লাস ডোলোমাইট শতাংশের পরিমাণ মতো প্রয়োগ করবেন। 2 নম্বর, শশার 5 থেকে 6 পাতা হওয়ার সঙ্গে সঙ্গে সপ্তাহে জিঙ্ক প্লাস ব্রোন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করতে হবে। 3 নম্বরে জানাবো মাছি পোকার আক্রমণ যদি হয়ে থাকে সেক্ষেত্রে ফেরোমন ট্র্যাপ বা ফাঁদ ব্যবহার করতে পারেন, অথবা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করলে মাছি পোকার আক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে। 4 নম্বরে জানাবো শশা গাছের যদি ফল বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে বোরাক্স প্রতি লিটার পানিতে 2 ml করে স্প্রে করতে হবে 15 থেকে 20 দিন পর পর প্রথমবার। 5 নম্বরে জানাবো অথবা হিসাবে আপনারা গাছের গোড়ায় যদি ইউরিয়া প্লাস ব্রোন 10 থেকে 15 গ্রাম হারে প্রয়োগ করেন সেক্ষেত্রে অনেক সময় শশার ফল বাঁকা হবে না। 6 নম্বরে জানাবো সপ্তাহে একবার করে অথবা 10 দিন পর পর বোরন 1 গ্রাম প্লাস বায়োগ্রিম 2 গ্রাম হারে যদি স্প্রে করেন তাহলে শশার ফল বেঁকে যাবে না এবং ঝরেও পড়বে না। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ এখানে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ তুলে ধরা হয়েছে এবং প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়া আছে। আপনারা দয়া করে এইভাবেই প্রয়োগ করবেন বা স্প্রে করবেন, তাহলে শশার ফুল এবং ফল বা ফল বাঁকা হয়ে যাবে না। ভালো থাকবেন।